আপনি যদি মনে করেন ভিডিও এডিটিং শেখা অনেক কঠিন, তাহলে আপনি ভুল ভাবছেন। কারণ ফ্রি একটা ভিডিও এডিটিং সফটওয়্যার হচ্ছে ক্যাপকাট, যেটা দিয়ে আপনি খুব সহজেই ভিডিও এডিট করতে পারবেন। এবং ক্যাপকাটের যে ডেস্কটপ এডিশনটা আছে, এই এডিশন শেখাও অনেক সহজ, আপনার কম্পিউটারের রিসোর্সও অনেক কম লাগবে। আপনি মনে করেন আপনার একটা Core i3 বা 4 GB র্যামের একটা কম্পিউটার আছে বা একটা ল্যাপটপ আছে, এরকম একটা ল্যাপটপ দিয়েও আপনি ভিডিও এডিট করতে পারবেন ক্যাপকাট দিয়ে। আপনি অন্য যে কোনো প্রিমিয়াম ভিডিও এডিটিং সফটওয়্যার যেগুলো আছে, যেমন প্রিমিয়ার প্রো অথবা ফাইনাল কাট প্রো, সেগুলোর জন্য কিন্তু আপনার অনেক হাই কনফিগারেশনের কম্পিউটার দরকার হয়। ক্যাপকাটের ক্ষেত্রে ব্যাপারটা এরকম না। আসসালামু আলাইকুম। হয়তো আপনি বেড়াতে গিয়েছেন এবং খুব এক্সাইটিং কোনো কিছু দেখতে পেয়েছেন এবং আপনি সেটা রেকর্ড করে ফেলেছেন, কিন্তু আপনি চিন্তা করছেন আমি সেটাকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করব। আপলোড করতে গিয়ে দেখলেন আপনার ভিডিওটা ঠিক আপনি যেভাবে চাচ্ছেন সেরকম হয়নি। অথবা আপনি কোনো একটা রেস্টুরেন্টে গিয়েছেন, যাওয়ার পরে কোনো একটা খাবার দেখে আপনার মনে হয়েছে এটা আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করব, কিন্তু খাবারটা দেখার পরে আপনি যেভাবে রেকর্ড করেছেন সোশ্যাল মিডিয়ায় বা কাউকে দেখানোর মতো হয়তো হয়নি। আপনার লাইফে এরকম অনেক ঘটনা ঘটবে। আপনি কোনো একটা জিনিস দেখেছেন, এরপর আপনি চাচ্ছেন যে আমি সেটাকে একটু সুন্দর করে, একটু পলিশ করে আমি সেটাকে কোনো একটা প্ল্যাটফর্মে দেখাবো। হতে পারে সেটা আপনার সোশ্যাল মিডিয়া, সেটা হতে পারে ইউটিউব, ফেসবুক, টিকটক বা অন্য কোনো প্ল্যাটফর্ম। আপনি যদি আপনার সেই ভিডিওটাকে একটু অপটিমাইজড, একটু এঙ্গেজিং করতে চান, সেক্ষেত্রে আপনার কিন্তু ভিডিওটাকে একটু এডিট করতে হবে। তো আপনি খুব সহজে যদি ভিডিও এডিট করতে চান, তাহলে ক্যাপকাট আপনার জন্য বেস্ট চয়েস। এবার আপনি যদি বলেন যে ভাই ক্যাপকাট দিয়ে তো প্রফেশনাল মানের ভিডিও এডিট করা যায় না, আপনি ভুল ভাবছেন। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটা দেখেন, প্রোকোডার বিডি, আপনি দেখবেন সেখানে লাস্ট 300 থেকে 400 ভিডিও আমি এডিট করেছি ক্যাপকাটে। এবং আপনি ভিডিওগুলোর কোয়ালিটি দেখলে আপনি কখনোই বলতে পারবেন না অ্যাট এ গ্ল্যান্সে এটা কোনো প্রফেশনাল ভিডিও এডিটিং সফটওয়্যার। আমরা যেগুলোকে বলি প্রিমিয়ার প্রো, ফাইনাল কাট প্রো, দাভিঞ্চি রিজলভ, সেগুলো দিয়ে এডিট করিনি, কিন্তু আপনি বলতে পারবেন না যে আমি এটাকে ক্যাপকাট দিয়ে এডিট করেছি। আমার প্রত্যেকটা ভিডিও আমি ক্যাপকাটে এডিট করি। ইভেন আমার যে কোর্স ইনস্ট্রাক্টরিতে আছে ক্যাপকাট ডেস্কটপ মাস্টার ক্লাস, এই কোর্সেরও প্রত্যেকটা ভিডিও ক্যাপকাটে এডিট করা। আমাদের রিয়েল ওয়ার্ল্ডে আমাদের অনেক টাইপের ভিডিও বানাতে হয়। যেমন কখনো আমরা চাই একটা রিলস ভিডিও বানাবো, কখনো আমরা চাই একটা ফুল ফর্মের কন্টেন্ট বানাবো, আমরা কখনো বেড়াতে গেলে চাই একটা ট্রাভেল ব্লগিং করব, আমরা কখনো চাই কোনো একটা কিছু রান্না করলে সেটার একটা ভিডিও আমরা বানাবো। তো বিভিন্ন ফরম্যাটের ভিডিও আমাদের বানাতে হয় এবং সেটাকে এডিট করতে হয়। আপনি যদি আমার সাথে এই কোর্সটা কমপ্লিট করেন, এখানে আমি আপনাকে কিছু রিয়েল ওয়ার্ল্ড সিনারিও দেখাবো, যেমন ইউটিউব, ফেসবুক অথবা টিকটকের জন্য আপনি রিলস ভিডিও কিভাবে রেকর্ড করবেন, অথবা আপনি ফুল ফর্মের ইউটিউব ভিডিও আপনি কিভাবে রেকর্ড করবেন এবং এডিট করবেন, এগুলো আমি আপনাকে দেখাবো এই কোর্সে। এর বাইরে আপনি যদি টিউটোরিয়াল টাইপের কন্টেন্ট বানাতে চান, তাহলে আমি কিভাবে আমার প্রোকোডার বিডি ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও রেকর্ড করি, সেটাও আপনি শিখতে পারবেন এই কোর্সে। এই কোর্সে আমি আপনাকে শেখাবো কিভাবে গ্রিন স্ক্রিন থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, কিভাবে আপনি টেক্সট অ্যানিমেশন দিবেন, কালার কারেক্ট করবেন। একই সাথে আমার ইউটিউব চ্যানেলের জন্য বানানো ভিডিও আমি কিভাবে এডিট করি সেটাও আপনাকে শেখানো হবে। শুধু তাই নয়, আপনি হয়তো আপনার ভিডিওটাকে রিলস আকারে অথবা শর্টস আকারে কোনো একটা প্ল্যাটফর্মে দিবেন, সেই টাইপের ভিডিও এডিট করার জন্য আপনার মাথার সাইকোলজিটা একটু ডিফারেন্ট হতে হবে। তো আমি সেরকম একটা ভিডিও এডিট করে দেখাবো আপনাকে এই কোর্সে। এই কোর্সে এনরোল করা স্টুডেন্টদের কাছ থেকে প্রচুর পজিটিভ ফিডব্যাক পাচ্ছি। ক্যাপকাট শিখতে গিয়ে আপনার মাথায় অনেক প্রশ্ন আসতে পারে অনেক কনফিউশনও। সেগুলো আপনি সরাসরি আমাকে জিজ্ঞেস করতে পারবেন আমাদের সিক্রেট গ্রুপে। দেখা হচ্ছে পরবর্তী লেসনে।